অপরাধ সবসময় বন্দুকের শব্দে শুরু হয় না, কখনো কখনো অপরাধের শুরু হয় কাগজের পাতায়, একটি ইশারায়, অথবা একটি সযত্নে লুকানো পরিকল্পনায়। আজ আমরা যে গল্প শোনাব তা মানুষের সেই পুরনো দুর্বলতার প্রতিধ্বনি, লোভের অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য। এই ঘটনা ফ্রান্সের রাজধানী প্যারিসে, সময় 1903 সালের বসন্ত। প্যারিস তখন শিল্প আর সৌন্দর্যের অভয়ারণ্য। লুভর মিউজিয়াম সদ্যই একটি সংগ্রহ হাতে পেয়েছে, এক বিরল ডাকটিকিট সংগ্রহ, ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত, যেগুলোর মূল্য ছিল অপরিমেয়। এই সংগ্রহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এড্রিয়েন ডুভাল নামের এক হিসেবি ও সৎ কর্মচারীর ওপর। লাজুক, শান্ত, কিন্তু কাজের প্রতি কঠোর। কিন্তু তিনি জানতেন না তার চারপাশেই তৈরি হচ্ছে অদৃশ্য এক ষড়যন্ত্র। একদিন লুভরে আসে একজন অচেনা শিল্প সংগ্রাহক, মিস্টার বোমন্ট। তার কথার ভঙ্গিতে ছিল রাজকীয় অহংকার। তিনি বললেন, এই সংগ্রহটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নেওয়া উচিত, বিশ্ব তাকে দেখতে চায়। ডুভাল মুগ্ধ হলেন। তিনি বুঝতেও পারলেন না এটি একটি ফাঁদ। পরের সপ্তাহে লুভরের ভল্ট থেকে শুরু হলো প্রস্তুতি। ডাকটিকিটগুলো বিশেষ কাচের ফ্রেমে বাঁধানো হলো, সিকিউরিটি বাড়ানো হলো, সব কিছুই নিখুঁত। কিন্তু প্রদর্শনীর আগের রাতেই মিউজিয়াম ফাঁকা ছিল। তখনই ঘটে গেল সেই ঘটনা। গার্ডরা যখন টহল দিল সব কিছু স্বাভাবিক, কিন্তু পরদিন সকাল বিরল ডাকটিকিটগুলোর বড় অংশ অদৃশ্য। লকারের তালা ভাঙা নয়, কাচে আঙুলের ছাপ নেই, সিকিউরিটিতে কোনো ত্রুটি নেই, যেন ডাকটিকিটগুলো বাতাসে মিলিয়ে গেছে। এড্রিয়েন ডুভাল প্রথমে হতবাক, তারপর ভেঙে পড়লেন। তাকে জেরা করা হলো, তাকে দোষীও ভাবা হলো। অভিযোগ উঠল এটি অভ্যন্তরীণ অপরাধ। কয়েকদিন ধরে পুলিশ তদন্ত করল। কেউ একজন ভেলকির মতো সেই ফ্রেমের ভেতরে ডুপ্লিকেট জাল কপি বসিয়ে রেখেছিল, আর আসল ডাকটিকিট চোরাই পথে ইউরোপের কালো বাজারে বেচে দেওয়া হয়। সন্দেহের তীর প্রথমে যায় সংগ্রাহক মিস্টার বোমন্টের দিকে, কিন্তু তিনি তখন প্যারিস ছেড়ে সুইজারল্যান্ড পালিয়েছেন। পুলিশ পৌঁছানোর আগেই নয়নাভিরাম পাহাড়ে অদৃশ্য, আর এড্রিয়েন, তাকে সাময়িক বরখাস্ত করা হলো। কিন্তু প্রমাণের অভাবে শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। অপরাধী ধরা পড়েনি। কিন্তু কয়েক বছর পর ইউরোপে ছড়িয়ে পড়ল গুজব সেই ডাকটিকিট কালোবাজারে বিক্রি হয়েছে বিপুল দামে, এবং মিস্টার বুমন্ট পাহাড়ের এক পুরনো ভিলায় বসে গোপনে সংগ্রহ বেচে কিনে